নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এক বড় খুশির খবর। অর্থাৎ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং দীর্ঘদিন ধরে এই খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছিলেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য আছে বড় সুসংবাদ। তো বন্ধুরা, এই 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে। তো কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, কারা কারা আগামীকাল টাকা পাবেন, আর আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে দ্রুত টাকা পেতে হলে কি করতে হবে, সমস্তটাই বলে দেব আজকের ভিডিওতে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু নতুন আপডেট নিয়ে জানিয়েছি এই ভিডিওতে। এরই পাশাপাশি বাংলার শস্য বিমার টাকা কোন কোন কৃষকরা পাচ্ছে সেটাও জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এই মুহূর্তে কৃষকদের জন্য বড় সুসংবাদ। অবশেষে উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। তো চলুন দেখে নেই প্রথম কিস্তির টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বছরে দুবার আর্থিক সহায়তা পান, যা রবি ও খরিফ মরশুমে তাদের চাষে খরচ বহন করে। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ, যা মূলত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুবার অর্থ দেওয়া হয়, একটি রবি মরশুমের সময় আর একটি খরিফ মরশুমের সময়। কৃষকরা যাতে সহজে কৃষিকাজ করতে পারেন এবং অপ্রত্যাশিত খরচের সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও কৃষকদের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে বীমার সুবিধাও মিলবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা কিন্তু শুধু আর্থিক সুবিধা পাবেন না, তারা কিন্তু বীমার সুবিধাও এই প্রকল্প থেকে পাবেন। 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে এই প্রকল্প থেকে পান 10,000 টাকা দুটি কিস্তিতে, এবং 1 একর বা তার কম জমির মালিকরা বছরে 4,000 টাকা পান 2,000 টাকা করে দুটি কিস্তিতে। এছাড়া মৃত কৃষকের পরিবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পে 2 লক্ষ টাকার মৃত্যু ক্ষতিপূরণ দেওয়া হয়, যদি মৃত্যুর সময় কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসে থেকে থাকে। প্রকল্পটি 2019 সালে চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মোট 1,12,000 কৃষক পরিবারকে মোট 22,240 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই এই সময় রাজ্যে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়। আর এই সময়টা হলো খরিফ মরশুম শুরু, যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার পড়ে। কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে, সেই জন্য অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে। এর উপর আবার কালবৈশাখীর ঝড় নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার ফসল নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গেছে। এরই পাশাপাশি কৃষকদের উপর আর্থিক চাপও বেড়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সাহায্য খুবই জরুরি হয়ে পড়েছে। তাই সকল কৃষকের নজর একটাই, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা। গত বছরগুলিতে আমরা দেখেছি 2021 সালে এই প্রকল্পের টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোট থাকার কারণে একটু আগে অর্থাৎ 26শে এপ্রিল এই টাকা দেওয়া হয়েছিল। আর 2024 সালে অর্থাৎ গত বছর এই টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। কিন্তু 2025 সালের এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে 27শে মের পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15ই জুনের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে
টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায়। নবান্নের নির্দেশ পেলেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, সরকারের তরফে কিন্তু এখনও কোনো স্পেশাল তারিখ ঘোষণা করা হয়নি। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায়। নবান্ন নির্দেশ দিলেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এরই সঙ্গে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। যেমন বলা হয়েছে, যে সমস্ত কৃষক বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন। এছাড়াও অনেক মৃত কৃষকের কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। সেই সঙ্গে একটিমাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক এই প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন। এই ধরনের অনিয়ম প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন তাদের সুবিধা থেকে। সূত্রের তরফে জানানো হয়েছে, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। যেসব কৃষকরা তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নয় তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যেই এই ভুয়ো কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা এতদিন এইভাবে টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। তাদের নাম চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে। সেই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। এবার জানিয়ে দেব কোন কোন জেলার কৃষকরা আগামীকাল থেকে টাকা পাবেন অ্যাকাউন্টে। দেখুন, বলা হয়েছে 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল, কিন্তু অনেক কৃষকের তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া সহ বেশ কিছু জেলার বহু কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী খবর, এই চলতি মাসে অর্থাৎ মে মাসেই তাদের টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকালও বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে গত রবি মরশুমের টাকা জমা হতে পারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যার কারণে তারা যদি কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখেন, তাহলে কিন্তু তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে। তো যারা এখনও পাননি তাদের কিন্তু আগামীকাল থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এরই সঙ্গে বলে দিই, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কাজও শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছে তাদের কিন্তু বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের টাকা ঢুকছে। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 158 কোটি টাকা এই বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে বরাদ্দ করেছেন। তো যারা টাকা পাননি এখনও চিন্তা করবেন না, আপনাদের টাকা এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।